ইফতার অনুষ্ঠান, ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং এ ব্যাপারে একটা নির্ধারিত আলোচনা ছিল। আলোচনার বিষয় ইসলামে রমজানের গুরুত্ব ও তাৎপর্য। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে বহু বছর ধরে এভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, কারণ সংবাদ মাধ্যম, সাংবাদিকরা সমাজে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা অতীতে বারবার দেখেছি যে আমাদের এই অঞ্চলের সাংবাদিকরা সমস্ত রকম অন্যায় অসত্যের বিরুদ্ধে তারা কাজ করে গিয়েছেন। যেখানে দেখা গিয়েছে হানাহানি বা সম্প্রীতির যে বন্ধন, সেখানে চির ধরতে আমরা দেখেছি যে এখানকার সাংবাদিকরা সেখানে গিয়ে একদিকে যেমন তারা সংবাদ পরিবেশন করেছেন, অন্যদিকে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য নিরন্তর কাজ করে গিয়েছেন। আমরা মনে করি যে ভারতবর্ষে এই অঞ্চলে সর্বত্র ধর্মীয় হানাহানি, ধর্মীয় বিভাজন, বিভিন্ন যে জাতপাত ভিত্তিক যে অনৈক্য রয়েছে, এর অবসান ঘটাতে হবে এবং সেই দিকে বিবেচনা করেই আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং একটা বক্তব্যে উঠে এসেছে যে সংযম পালনের মধ্য দিয়ে ইসলামে রমজানের যে গুরুত্ব তাৎপর্য তা নিশ্চিতভাবেই বিশ্ববাসীর কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বিশেষ বার্তাবাহী। আসলে এই প্রেস ক্লাবের জমি যখন বরাদ্দ, সেই জমির কাগজটা আমি গ্রহণ করে এনেছিলাম। এই প্রেস ক্লাবের ভবন যখন নির্মিত হয়, আমি ছাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকতাম। অতীন দাস সম্পাদক তৈমুরাজা চৌধুরী। 3 মাস আমি এখানে দাঁড়িয়েছিলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। ওখানে ফটোগ্রাফ আমার কাছে আছে, অতীন দা আমার কাছ থেকে নিয়ে সংগ্রহ করে। যাই হোক, নানা কারণে হয়তো সক্রিয় ছিলাম না। এই প্রেস ক্লাবের আমি দীর্ঘদিন সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বাবুল বড়ুয়া, অতীন দাসরা যখন ছিলেন, আরও যতীন দেবরায় যারা ছিলেন। পরবর্তীতে আমি সরকারি চাকরিতে যাই, সরাসরি প্রেস ক্লাবে যুক্ত করতে পারি। এই প্রেস ক্লাবের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। এখন আমি স্বাধীনভাবে সাংবাদিকতা করছি এবং আশা করি আপনাদের সম্পর্ক থাকবে। এবং পাশাপাশি আমি যে একটা পত্রিকায় কাজ করি, তার পাশাপাশি আন্তর্জাতিক একটা মিডিয়ার সঙ্গে যুক্ত। বাংলাদেশে ঢাকার একটা দৈনিক পত্রিকার আসামের প্রতিনিধিত্ব করছি আমি এখন। প্রথমেই শিলচর প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা সুন্দর একটি শান্তি সম্প্রীতির ঐক্যের বজায় রাখি একটি ইফতার মাহফিল করার জন্য। আমরা প্রথম শুনেই আমি যখন থেকে সাংবাদিক যুক্ত হয়েছি, তখন থেকে ইফতার মাহফিলের একটু আগে আমাদের বড় দাদা নুরুল্লাহ দাদা যিনি বলেছেন যে প্রথম সামনে অপেক্ষায় থাকি যে শিলচর প্রেস ক্লাবের ইফতার মাহফিল কবে হবে। সেটা আমরা নিজেই অপেক্ষায় থাকি। আমি গত কিছুদিন আগে যোগাযোগ করেছিলাম, আমাদের দাদা বলেছেন আমাদের এই আজকের দিনের কথা। তখনই একটা মনে আনন্দ হলো যে যাই হোক, আমরা অনেক জায়গায় ইফতার করে থাকি, তথাপিও শিলচর প্রেস ক্লাবের ইফতার মাহফিলটা আমি মনে করি আমাদের রমজান মাস সবচেয়ে ভালো লাগে। এই জিনিসটা এই বলে আমার শেষ করলাম। ধন্যবাদ।